হাসনাত আব্দুল্লাহ ভাই, তুমি এত টাকার মালিক ভাই। রাত যেরকম অন্ধকার তোমার আগের ইতিহাস ছিল ওই রকম অন্ধকার, দিন যেরকম আলোকিত তোমার বর্তমান অবস্থা হয়েছে এইরকম। হাসনাত আব্দুল্লাহর একটি আমরা সাক্ষাৎকার দেখলাম, টেলিভিশন টক শো দেখলাম। সে ওখানে বিশাল এক হিসাব দিল যে সে তার নোট বিক্রি করে, সে তার টিউশন বিক্রি করে, সে তার কোর্স বিক্রি করে, এভাবে নাকি সে প্রচুর অর্থের মালিক। আমি জানতে চাই হাসনাত আব্দুল্লাহ ভাই, তুমি এত টাকার মালিক ভাই, তাহলে তোমার ভার্সিটি লেভেলের 5 আগস্টের আগে তোমার যে ইতিহাস, জুতা প্যান্ট শার্ট, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা রাত আর দিনের মতো কেন হইল? একটু জানতে চাই। দেশের জনগণের প্রশ্ন। রাত যেরকম অন্ধকার তোমার আগের ইতিহাস ছিল ওই রকম অন্ধকার, দিন যেরকম আলোকিত তোমার বর্তমান অবস্থা হয়েছে এইরকম। পোশাক আশাক সবকিছুর পরিবর্তন হয়ে গেল, গাড়ির পরিবর্তন হয়ে গেল। আগে ছিল লোকাল বাস, এখন হলো প্রাইভেট কার, তাও আবার মার্সিডিজ। মার্সিডিজ বড় বড় দামি দামি গাড়ি। কারণ কি ভাই? পেলা কোথায় একটু জানতে চাই। একটু বলবা কষ্ট করে ভাই, এই জিনিসগুলা কোথায় পাওয়া গেল? এদেশের জনগণের প্রশ্ন। এগুলা কি তোমরা কোথাও থেকে নিয়েছো? কেউ তোমাদেরকে খুব খুশি হয়ে ভালোবেসে গিফট করেছে যে তার প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে? সেটাও বলা উচিত। আমি তোমাকে ব্লেম দিচ্ছি না, তবে সন্দেহ করছি দিছে কিনা একটু পরিষ্কার করা দরকার। এদেশের জনগণ মন্তব্য করে, আমরা তো শুনি, আমরা তো সাধারণ জনগণের কাছে যাই, জনগণ বলে এভাবে যে আমরা যাদের উপর ভরসা করলাম তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এটা কিভাবে হলো একটু আপনারা যদি পারেন আমাদেরকে ব্যাখ্যা দেন। আমাদের কাছে যখন এই প্রশ্নগুলো করে আমরা কোনো উত্তর দিতে পারি না, কারণ আমরাও জানি না। আমরা একটু তোমাদের মুখ থেকে ভাই শুনতে চাই। আমাদের বড় ভাই হইলেও ভাই, ছোট ভাই হলেও ভাই, আমরা একটু জানতে চাই। টেলিভিশন টকশে বললা এত টাকার মালিক, সেই টাকাগুলা তখন কোথায় ছিল? একটু আগের ব্যাংক স্টেটমেন্ট গুলো আমরা জানতে চাই। ওই টাকাগুলো আগে কোথায় কোথায় ছিল একটু জানতে চাই। 5 আগস্টের পরেরটা নয় পরেই দাও, আগেরটা একটু আগে দাও। 5 আগস্টের আগে যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা একটু আমরা জানতে চাই। তোমার বউয়ের কথা বলছো, মায়ের কথা বলছো, বাবার কথা বলছো, তোমার কথা বলছো, অন্তত এই 4 জনেরটাই দাও। বউ তো পরে আসছে, 3 জনেরটাই দাও, যে অন্তত এই 3 জন 5 আগস্টের আগের ব্যাংক স্টেটমেন্টটা চাই। এটা একটু প্রকাশ করা উচিত। কোথায় কোথায় কোন জায়গায় টাকাটা রাখছো, কত টাকা রাখছো, কিভাবে ফুলে ফেপে এত হইলো, সেটাও একটু আমরা জানতে চাই।